আসসালামু আলাইকুম, আমি আরমান আর আপনারা দেখছেন ইউ আর আরমান ইউটিউব চ্যানেল। আর আজকে এমন একটি বিধায়কের নামে কথা বলবো যে বিধায়ককে বাংলার গর্ব বলে চলে, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। আর নওশাদ সিদ্দিকী ভাইজান কি করেছেন আপনারা কি জানেন? বাংলার 294টা বিধায়ক আছে, তার মধ্যে একটা বিধায়ক এরকম কাজ করেনি। আজকে বাংলায় এসআইআর নিয়ে একটা আতঙ্কের চলছে, কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান প্রথম থেকেই বলে এসছে যে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আজকে বাংলার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি রাত দিন ত্যাগ করে ভাঙড়ের মানুষের জন্য তথা বাংলার মানুষের জন্য আজকে রাত দিন ত্যাগ করে তিনি ভাঙড়ের মানুষের জন্য ফর্ম ফিল আপ করতে লেগেছে। কখনো চাটায় বসে, কখনো একটা বেঞ্চ সেখানে বসে ফর্ম ফিল আপ করতে লেগেছে, কখনো রাস্তায় দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে লেগেছে। এরকম বিধায়ক আপনারা কোথায় পাবেন? আপনাদেরকে প্রথমে একটা ভিডিও দেখাই। এই ফর্মটা ফিলআপ আপনাকে অফিসার হয়তো করে নাও দিতে পারে, তাহলে ফর্মটা কাকে ফিলআপ করতে হবে? আপনাকে ফিলআপ করতে হবে। আপনি ফিলআপ করতে পারেন না, টেনশন নিতে হবে না। তার জন্য আপনি ভোট দিয়ে আমাকে পাঠিয়েছেন তো নাকি? আপনি আজকে বিপদে আছেন তো নাকি? বিপদে রাখছে তো, আপনি লিখতে পারেন না বলে আপনি ভয় পাচ্ছেন। তার জন্য তো আপনাদের বিধায়ক আছে নাকি? এমনি আর 1,21,000 টাকা কেন দিচ্ছে আমাকে? যদিও আমি 21 পয়সা নিই না, তার জন্য তো আমি আছি। 1 মাস সময় লাগবে, 1 মাস সময় পাবেন এটাকে ফিল আপ করতে। প্রয়োজনে নওশাদ সিদ্দিকী রাত দিন ভাঙড়ে থাকবে, বুথে চলে যাবে, আমি দায়িত্ব নিয়ে ফিল আপ করে দেবো। আমার ছেলেরা তো আছে, এই তো আছে, যারা আছে দেখতে পাচ্ছ না, সব নেতৃত্বরা আছে। মাস্টার মশাই তো আপনি, একবার উঠে দাঁড়ান। আপনার নামটা কি? অরবিন্দ মন্ডল। আপনাদের এলাকার মাস্টার মশাই তো একা 500 লোকের ফিল আপ করার ক্ষমতা রাখে। কি বাবু আছে তো এরকম লোক আমাদের? অরবিন্দ বাবু নওশাদ সিদ্দিকী পাশাপাশি দাঁড়ালে কারো ক্ষমতা আছে আমাদের ভোটাধিকার কাটাতে পারবে? আছে কারো ক্ষমতা? তাহলে আছে এরকম মাস্টার মশাই যারা আছেন আমাদের, তারা দেবে পরিষেবা। তারা হাঁপিয়ে গেলে তো আমি আছি, আমি হাঁপাবো না, এটা ভালো করে জানেন তো নাকি? এটা তো জানেন ভালো করে, আমাকে ওরা হাঁপাতে পারবে না। তাই সুতরাং আপনি ভয় পাবেন না। কে ফর্ম ফিল আপ করবে? আমরা করবো আপনার ফর্ম ফিল আপ, আপনার বাড়িতে পৌঁছে যাব। সাথে সাথে আপনাদেরকে আমি ভাঙড়ের জন্য স্পেশাল হেল্প ডেস্কের নাম্বার দেব। 4 তারিখ থেকে তো শুরু হচ্ছে, আতঙ্কিত হবেন না, কিচ্ছু আতঙ্কিত হবেন না। হেল্প ডেস্কের ভাঙড়ের স্পেশাল নাম্বার থাকবে। আমাদের রাজ্য স্তর থেকে নাম্বার আমরা দিচ্ছি, যার যেটা অসুবিধা হবে ফোন করবে, যার যে দরকার হবে ফোন করবে। সঙ্গে সঙ্গে না হলেও সেটা আবার এক্সপার্টদের কাছ থেকে প্রয়োজনে জেনে আপনাদেরকে কল ব্যাক করা হবে। আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমরা নেব। কোনো ভয়ের কারণ আছে? আপনারা ভিডিওটা দেখলেন, নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু বলেছে যে আমি দরকার হয় রাত দিন ত্যাগ করে। এই নওশাদ সিদ্দিকী ভাইজান কখনো দলিতদের জন্য, কখনো মতুয়াদের জন্য, কখনো আদিবাসীর জন্য, কখনো চাকরিহারা মাস্টারের জন্য লড়ে যাচ্ছেন। একের পর এক জুলুমের প্রতিবাদ করে যাচ্ছেন এই নওশাদ সিদ্দিকী ভাইজান। নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বলেছেন আমি যে 1,21,000 টাকা মাইনে পাই তা আমি 1 টাকাও নেই না, কিন্তু সেই টাকা আমি ভাঙড়ের মানুষের জন্য খরচা করছি। তারপরেও ভাঙড়ের মানুষের জন্য রাত দিন একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী খেটে যাচ্ছেন সারা বাংলার মানুষের জন্য। কেউ আতঙ্কিত হবেন না। এখন সবে তো ফর্ম ফিল আপ করছে, কোন দিন এসে দেখবেন ভ্যান চালাচ্ছে, ভ্যান বা রিক্সা চালাচ্ছে। আমি আজকের আপনাকে বলে দিচ্ছি, মানে আমি দেখেছি বাংলাতে যেমন শুভেন্দু অধিকারী আছে একটা ফুটেজ স্কোর, আর সেকেন্ড ফুটেজ স্কোর হচ্ছে এই নওশাদ। আজকে বলুন ভাঙড়ের অবজারভার সওগাত মোল্লা তিনি কি বলছেন? কদিন পরে চারা বসে করছে, তো কদিন পরে ভ্যান চালাবে। এইসব মুখ্য নটোরিয়াস ক্রিমিনাল সওগাত মোল্লার মতো যদি বাংলায় যেসব এমএলএ বিধায়ক আছে তাদেরকে না যে পদত্যাগ করা হয় বা তাদেরকে সিটে দেওয়া না হয়, মানে বাংলা থেকে না সরানো হয়, বাংলাকে রসতলে যাচ্ছে, আরো নিয়ে যাবে। কারণ এরা বন্দুক নিতে ভালোবাসে। আর নওশাদ সিদ্দিকী ভাইজান মানুষের হাতে খাতা বই পেন তুলে দিচ্ছে। নওশাদ সিদ্দিকী ভাইজান মানুষকে আতঙ্কিত করছে না, ভালোভাবে বোঝাচ্ছে তোমরা এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আর নওশাদ সিদ্দিকী ভাইজান রাত দিন ত্যাগ করে সাধারণ মানুষের জন্য এসআইআর ফর্ম ফিল আপ করছে। প্রিয় দর্শক, বাংলার রাজনীতিতে নওশাদ সিদ্দিকী একটা বড় মুখ, কারণ সামনে 2026-এ বিধানসভা ভোট আসছে। এই বিধানসভা ভোটে
আমাদেরকে নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিপুল ভোটে জয় করতে হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা ভিডিও দেখাই। নওশাদ সিদ্দিকী ভাইজান স্টেজে দাঁড়িয়ে যে এসআইআর ফর্ম নকল সেটি কিভাবে ছিঁড়ে দিচ্ছে দেখো। নওশাদ সিদ্দিকী ভাইজান মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে যে আপনার বাড়িতেও তো এসআইআর ফর্ম গেছে, আপনি সাংবাদিক সম্মেলন করে আপনার যে ফর্ম দিয়েছে ওই ফর্ম ছিঁড়ে দেখান। আপনাদেরকে সেই ভিডিও দেখাবো, দেখতে থাকুন। মমতা ব্যানার্জি মিডিয়াকে ডেকে এরকম ভাবে ফর্মটা ছিড়ুক। নওশাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে সব থেকে বড় কথা বলবে। এসআইআর এর নাম এসআইআর करने नहीं देंगे এইসব বলছে, ঘেরাও করেंगे। কাল পরশু দিন তো মনে হয় কলকাতা রাজপথে হইয়াই করলো। আমি এখান থেকে একটা লাস্ট চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জটা কি? মমতা ব্যানার্জির বাড়িতে ফর্ম এসেছে, পেয়েছেন? খবর পেয়েছেন তো? উনি ফর্ম আবার কালেক্ট করে নিয়েছে। মানে এইদিকে বলছে এসআইআর এর বিরুদ্ধে 90,000 মতো অফিসার দিয়েছে এসআইআর করার জন্য, এইদিকে বলছে এসআইআর বিরোধিতা করছে, ওইদিকে ফর্মটা যখন এসছে ঠিক নিজে নিয়ে নিয়েছে। মানে নিজের ফর্মটা ফিল আপ করতে হবে। আমি এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এসআইআর এর ফর্ম বাড়িতে পৌঁছে গেছে মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি মিডিয়া ডাকুক, এসআইআর এর ফর্মটাকে ধরে, এটা তো ডুপ্লিকেট ফর্ম, ধরো এটা লাগাও, এটা তো ডুপ্লিকেট, এটা তো কারণ নাম নেই, এটা এসআইআর ফর্ম। মমতা ব্যানার্জি মিডিয়াকে ডেকে এরকম ভাবে ফর্মটা ছিড়ুক। নওশাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে সব থেকে বড় কথা বলবে, পারবে? আবার এরকম জেরক্স না ছিঁড়ে আমাদেরকে ভুল বুঝিয়ে দেয়। এই একটা দেবে খুব রিল ছুটে ফেসবুকে রিল, দুজন আছে লাইভে ন্যাড়া হবে, মেশিন একজন বোকা লোক সে ন্যাড়া হয়ে গেছে, আর যে চালাক সে কি করছে, ওখানে একটা কাগজ দিয়ে রেখে দিয়েছিল ব্ল্যাক টেপ টাইপের, ও চালাচ্ছে, ও চালাচ্ছে সাদা কালারের, ওর টাক দেখা যাচ্ছে, ওর টাক দেখা যায়, এর কিন্তু সেই স্টিকারটা দেখা যাচ্ছে, পুরো এই মাথা করে দিচ্ছে, তারপর স্টিকারটা তুলে দেখাচ্ছে। সেই না করে ফেলে আমার মমতা ব্যানার্জি। আমি কিন্তু এই কাগজটাকে অপমান করলাম না ভাই, এটা জেরক্স আমি বোঝানোর জন্য বললাম। তাহলে মমতা ব্যানার্জি এসআইআর এর কাগজটা ছিঁড়ে ফেলে দিক। তাহলে সর্বপ্রথম মমতা ব্যানার্জি এসআইআর এর বিরুদ্ধে যে যে আন্দোলনগুলো করবে, কাউকে দেখতে পান আর না পান, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে থাকবে। প্রিয় দর্শক, আপনারা ভিডিও দেখলেন, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে নওশাদ সিদ্দিকী ভাইজান। আর আপনারা যে যেখানে দেখছেন অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বন্ধুদের পাশে রাখবেন। আজকে বাংলায় ঝাড়াই বলছিল বাংলা লাগে মুসলমানরা রোহিঙ্গা জঙ্গি যারা বাংলাদেশ থেকে এসছে এসআইআর নিয়ে বড় বড় কথা বলছে শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আপনাদেরকে কয়েকটা গদি মিডিয়া নিয়ে কথা বলি, যেরকম রিপাবলিক বাংলা, রাষ্ট্রীয় বাংলা, এবিপি আনন্দ, এরা হচ্ছে মোদির পাচাটা গোলাম বা গদি মিডিয়া। নওশাদ সিদ্দিকী ভাইজান কত সুন্দর করে ভালোভাবে মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে আপনারা এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো, দেখতে দেখুন। এখানে আপনার নাম, এপিক নাম্বার, আপনার ঠিকানা লেখা প্রিন্ট হয়ে আসবে ফর্মে। দ্বিতীয় হচ্ছে আপনার ক্রমিক সংখ্যা, তার অংশ পার্ট নাম্বার, বিধানসভার নাম প্রিন্ট হয়ে আসবে। তৃতীয় হচ্ছে কিউআর কোড আছে, এইখানে পেন নিয়ে না কেউ ঘুজাঘুজি করে, এটা খুব সূক্ষ্ম জায়গা। 4 নাম্বার কি আছে, আপনার আজকের দিনে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা এখানে প্রিন্ট হয়ে আসবে। 5 নাম্বার আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি, রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা লাগাতে হবে। শুধু তাহলে পার্ট 1-এ আপনার কাজ কি? একটাই কাজ, শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি যার ব্যাকগ্রাউন্ড কালো সেটা প্রিন্ট করতে হবে। 2টো ফর্ম থাকবে, তাহলে 2টো ছবি লাগবে, 2টো ফর্মে 2টো ছবি লাগিয়ে দিলেন। পার্ট 1 কমপ্লিট। ভয়ের কিছু কিছু আছে, কারো জানার আছে পার্ট 1 সম্পর্কে? কারা বুঝতে পেরেছেন হাত তুলুন তো। পার্ট 1-এ একটাই কাজ, একটা পাসপোর্ট সাইজ ছবি, রিসেন্ট ছবি যার ব্যাকগ্রাউন্ডটা কালো সাদা হবে। দ্বিতীয় চলে আসি, ফর্ম এটা পার্ট 1 ভর্তি ফিল আপ হয়ে গেল। পার্ট 2 কি করবেন? পার্ট 2 কোথায়? এই জায়গায় পার্টটা, তাই তো? এই জায়গাটা নাকি এখানে দেখবেন 2টো পার্ট আছে, এইদিকে লেখা আছে, তারপরে একটা ঘর কাটা, এদিকটা ফাঁকা আছে। ফিল আপটা কোথায় হবে? এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে কি দেওয়া আছে? জন্ম তারিখ, তারিখ, মাস, সাল ঢুকিয়ে দেবেন। তারপরে কি আছে? আধার নাম্বার। যদি আধার কার্ডে ইচ্ছা আছে, ঐচ্ছিক বিষয়, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, নাও পারেন, তবে আমার বক্তব্য আমি দেবো। আমার যেটা আমি ফিল আপ করবো আমি দেবো। আমি চোর ডাকাত গুন্ডা মস্তান ভোট চোর নয়, আমি ভোট চোর নয়, মানুষ মারা খুনিও নয়, আমি হিনিয়াস ক্রাইমও করিনি, নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে আমার নাম নেই। আমার অসুবিধে কোথায়? আমি আমার নাম্বার দেবো, আপনারা পারলে দিতে পারেন, নাও পারেন। আব্বা আম্মা, দাদো দাদি, বাবা মা,
ঠাকুরদা ঠাকুমা, তাই তো নাকি? এইভাবে বলে তো, বুঝতে পারছেন কি বলছি? যে যে ভাষায় বলে, অর্থাৎ আমার আব্বার, আমার আমার আম্মার বা আমার বাপের বাপ, বাপের মা, এই চারজনের মধ্যে কারো একজনের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, সেটা 4 নম্বর পয়েন্টে 4 নম্বর পার্টে বসিয়ে দেবেন। হ্যাঁ বলছি, এটা বসিয়ে দিলেন। এবার হচ্ছে 4 জনের কারো নাই, আপনি কি করবেন? ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করলেন, করে সইয়ের জায়গাতে সই করলেন, বিএলওকে যখন জমা দিলেন স্ট্যাম্প মেরে রেখে দিলেন। হতে পারে তো বাপ মা না দাদু দাদি কারো নাম নেই, কি হবে? আপনার তাহলে ভোটার লিস্টে নাম কাটা যাবে নাকি? মোটেও নয়। আপনি এটা ফিল আপ করে দেন, আপনাকে কি হবে? আপনাকে শুনানিতে ডাকবে, আপনি তখন ডকুমেন্টস নিয়ে যাবেন। 11টা ডকুমেন্টস চেয়েছে, তাই সেটা বলবে। এটা বুঝে গেছেন কি? একটা জিনিস ভুল করবেন না, সেটা হচ্ছে তৃণমূলের বন্ধুরা বলবে আমাকে ফর্ম দিয়ে আমি জমা করে দেবো, ও কাজ ভুলও আপনারা করবেন না। যারা যারা ভোট চুরি করে তারা আপনার ফর্মের ডাস্টবিনে ফেলে দিতে পারে। আপনি নিচ্ছেন কার কাছ থেকে ফর্ম? আপনার বাড়িতে এসে ফর্ম কে দিচ্ছে? বিএলও। আপনি ফর্ম কাকে সাবমিট করবেন? সেই বিএলওকে। যখন সাবমিট করবেন এখানে দেখবেন লেখা আছে বিএলও এর স্বাক্ষর, আপনার চোখের সামনে সে সই করবে, স্টাম্প মারবে। কাগজটা যত্ন করে রাখবেন, 2-4টে ছবি ফোনে তুলে নেবেন, একটা দূরে জেরক্স করে রেখে দেবেন, কাজ শেষ হয়ে গেল। এবার হচ্ছে কথা, ভোটার 2002 এর নিজের নাম নেই, বাপের নেই, মায়ের নেই, দাদর নেই, দাদির নেই, কি হবে তাহলে? দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি? দেশ থেকে তাড়াবার প্রশ্ন এটাতে নাই। এটা আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না তার প্রশ্ন। তাহলে কি করতে হবে? আপনি ফর্ম ফিল আপ করে জমা করবেন। কোন পার্ট দুটো ফর্ম ফিল আপ করবেন? কোন জায়গা দুটো? ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। থার্ড পার্ট অর্থাৎ এই ঘরটা, এই যে ঘরটা আছে, এই ঘরটা ফিল আপ করার আর দরকার নেই। থার্ড আর ফোর্থ আপনি প্রথমে ছবি টবি দিলেন, তারপরে ডিটেলসটা দিয়ে ছেড়ে দিলেন, সই করলেন, জমা করে রিসিভ করে নিলেন। কি বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই? 1987 সালে যাদের আগে জন্ম, 11টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দিলি হয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট থাকলে দিলি হয়ে যাবে। সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ভিডিও থেকে ইস্যু করলে হয়ে যাবে। আপনার পড়াশোনা করেছেন স্কুল সার্টিফিকেট থাকলে হয়ে যাবে। অনেক কটা ডকুমেন্টস আছে, হয়ে যাবে। এবার 1987 থেকে 2004-এর মধ্যে জন্ম, আপনার 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস, বাবা মায়ের 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস দিলে আপনার নাম উঠে যাবে। 2004-এর পরে জন্ম, আপনার 11টার মধ্যে একটা, আর বাপ মায়ের দুজনের 11টার মধ্যে একটা। আপনারা দেখলেন যে কত সুন্দর করে এসআর ফর্মটা ফিল আপ করতে হবে। নমস্তে ভাইজান কত সুন্দর করে দেখিয়ে দিয়েছে, আপনারা এরকমভাবে ফিল আপ করবেন। আর যারা ফিল আপ করতে পারেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এসআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন আপনাদেরকে পুরো ডিটেলস বিএলওর কাছ থেকে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই নওশাদ সিদ্দিকী ভাইজান আগামীকাল রাত্রে পরীরহাটে রাত এখন 12টা থেকে 12:30 বাজে, এখনও বাংলার মানুষের জন্য বা ভাঙড়ের মানুষের জন্য স্পেশাল সার্ভিস দিচ্ছে এই নওশাদ সিদ্দিকী ভাইজান। পাড়ায় পাড়ায় গিয়ে টেবিল নিয়ে বসে ভাঙড়ের মানুষের জন্য এসআর ফর্ম ফিল আপ করে দিচ্ছেন এই নওশাদ সিদ্দিকী ভাইজান। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা ভিডিও দেখায়, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন বা যারা অন্য রাজ্যে আছেন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে করবেন নওশাদ সিদ্দিকী ভাইজান খুব সহজে দেখিয়ে দিয়েছেন। আর আপনাদেরকে সে ভিডিও দেখাবো, দেখতে থাকুন। যারা কাজের জন্য রাজ্যের বাইরে আছেন, ভিন্ন রাজ্যে আছেন, তারা কিভাবে এই এসআইআর এর ফর্ম ফিল আপ করবে তাদের জন্য প্রথমেই বলি, আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা চিন্তিত হবেন না। আপনাদের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গাইডলাইন দিয়েছেন যারা ভিন্ন রাজ্যে আছেন বা বাইরে এই পরিযায়ী শ্রমিক হয়ে আছেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুটো সিস্টেমে পরিযায়ী শ্রমিকদের ফর্ম ফিল আপের জায়গা দিয়েছে, একটা অনলাইন আর একটা অফলাইন। অনলাইনে আপনারা ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে অনলাইনে সাবমিট করতে পারেন, যে ক্রাইটেরিয়া আছে সেই মতো আপনি সাবমিশন করতে পারেন। অথবা অফলাইনে বাড়িতে গিয়ে যে বিএলওগুলো বুথ লেভেল অফিসাররা ফর্ম দিচ্ছেন সেইগুলো আপনি আপনার পরিবার কালেক্ট করবে, আপনার পরিবার ফিল আপ করবে। সিগনেচারের জায়গাতে শুধুমাত্র যে বুথ লেভেল অফিসারের হাতে ফর্মটা তুলে দিচ্ছেন তিনি সিগনেচার করবেন, আর সেখানে তার আপনার সম্পর্কটা লিখবে। আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আরো সহজ করে বলছি, যে গণনা ফর্ম আছে, নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে তারা কোন জায়গায় লিখবে নামটা, ফর্ম ফিল আপটা কোথায় করবে, এগুলো বিস্তারিত আমার পূর্বেকার ভিডিওতে দেওয়া আছে। আজকে আমার বক্তব্য, নির্দিষ্ট গাইডলাইন মেনে ফর্ম ফিল আপ করতে হবে। আমি উদাহরণস্বরূপ বলছি, যদি আমার ভিডিওটি যারা দেখছেন, কারো স্বামী
ভিন্ন রাজ্যে কাজে আছে, কারো ছেলে ভিন্ন রাজ্যে কাজে আছে, কারো বাবা পিতা ভিন্ন রাজ্যে কাজে আছে, কারো ভাই ভিন্ন রাজ্যে কাজে আছে। তাহলে যারা ভিন্ন রাজ্যে কাজে আছে তাদের ফর্মটা কিভাবে ফিল আপ করবেন? একজন মা তার স্বামী কেরলে কাজ করছে, সেই মাটির বাড়ি মুর্শিদাবাদে, মালদায়, দিনাজপুর, হাওড়া, হুগলি যে কোনো জায়গা হতে পারে। সেই ফর্ম, গণনা ফর্ম লোকাল যে বিএলও আছে তিনি বাড়িতে দিয়ে যাচ্ছেন, ওই ফিল আপ ফর্মটা সিস্টেম মেনটেন করে ফিল আপ করুন। সে শুধুমাত্র যেখানে সিগনেচার আছে সেই জায়গাটি আপনার স্বামীর নাম লিখবেন না। মা আপনি ফিল আপ করে আপনি যখন জমা দিচ্ছেন আপনার নাম লিখবেন, আর আপনার স্বামী যেহেতু হয় ব্র্যাকেটের সম্পর্কটা স্বামী বলে উল্লেখ করুন। অনেকে পিতা কেরলে, কর্ণাটকায়, তামিলনাড়ু, সাউথ ইন্ডিয়ায় বা বিভিন্ন জায়গায় কাজ করছেন, সেক্ষেত্রে কি হবে? বা দেশের বাইরে কাজ করছে, তো সেক্ষেত্রে কি হবে? যার ছেলে বা যার পিতা ভিন্ন রাজ্যে কাজ করছে, পিতা বাইরে কাজ করছে, এখানে ছেলে, সাবালক ছেলে টোটাল ফর্ম ফিল আপ করবে, সিগনেচারের জায়গায় ছেলে তার নিজের নামটা লিখে সই করবে, আর যেহেতু তার পিতা হয় পিতার সম্পর্কটা ব্র্যাকেটে দেবে। অথবা কারো ভাই আপনার মহারাষ্ট্রে কাজ করছে, তাহলে দাদা ফর্মটা ফিল আপ করছে, দাদা টোটাল ফর্মটা ফিল আপ করবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে সেই মতো ফিল আপ করার পরে যখন সই করবে দাদা তার নামটা লিখে সই করবে, আর ওটা ভাই এই ভাইয়ের সম্পর্কটা উল্লেখ করবে, এইভাবে করে সাবমিট করবে। আমি দেখছিলাম তৃণমূলের এক নেতা সে বলছেন যে বাইরে থেকে চলে আসো, ফর্ম ফিল আপ করো, এইসব করে গল্প শোনাচ্ছে। এই কথায় কেউ বিভ্রান্ত হবেন না। আপনারা যে যেখানে কাজ করছেন কুশলে থাকুন, সুস্থ থাকুন চাইবো। আপনাদের কাজের জন্য আপনারা যে অর্থ উপার্জন করছেন শুধু আপনার পরিবারের চলছে না, পশ্চিমবাংলার অর্থনীতির চাকাটাও ঘুরছে, দেশের অর্থনীতির চাকাটাও ঘুরছে আপনাদের মেহনতের জন্য। তাই আপনারা আতঙ্কিত হবেন না। আপনারা যেখানে কাজ করছেন মনোযোগ সহকারে কাজ করুন, ভালো করে কাজ করুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারের লোকদেরকে দিয়ে ফর্মটা ফিল আপ করে জমা করুন। তবে একটা কথা, বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে ফর্ম দিয়ে যাবে, আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই। আবার বুথ লেভেল অফিসার আপনার বাড়ি থেকে ফর্মটা কালেক্ট করে নিয়ে যাবে। যখন কালেক্ট করবে শুধু যে একদম লাস্ট ফর্মের ডান দিকের শেষ লাইন কলামে আছে ওখানে বিএলও সই করবে, স্টাম্প মারবে, ওই কাগজটা আপনারা সংরক্ষণ করে রাখুন। আপনারা দেখলেন নস্যকি ভাইজান কিভাবে এসআর ফর্ম ফিল আপ করার জন্য যারা অনলাইনে এসআর ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিয়েছে, আর আপনারা এভাবে করবেন, আর বন্ধু হওয়ার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভিডিওর জন্য ধন্যবাদ।